আসসালামু আলাইকুম হাসান ভাই। এই জায়গা একা একা নিলিবিলি বসে আছেন আপনি? ও, একা একা নিলিবিলি আসলে মনের ভিতরে অশান্তি থাকলে এই জন্যই তো আমি একা একা বসেই আছি। ঠিক আছে, একা একা বসে রয়েছি। আসলে আমার এই জায়গাটা খুব ভালো লাগতেছে। এই জায়গাটা আসলে খুব বড় নদী ছিল। এই যে এই জায়গাটা বড় নদী ছিল, এই দেখেন, নদী ছিল। এখন তো নদীটা মরে গেছে। এই জায়গায় বড় বড় জাহাজ আসতো, পিছনে স্টেশন, ওই পিছনে স্টেশন, এখানে বড় জাহাজ আসতো, মাল নিয়ে আসতো। আসলে এখন সেই নদীটা মরে গেছে, এই যে কচুরি পানাতে ভরে পড়ে রয়েছে। খুব সুন্দর এই জায়গাটা ছিল। নদীটা মরে যাওয়ার পরে এই যে রাস্তা হয়ে গেছে, এই যে রাস্তা। এই নদীর কূলে এখন আসার কারণ কি আপনার? নদীর কূলে আমার একটু আসলে নদীর কূলটা খুব ভালো লাগে, এই জন্য আমি নদীর কূলে এসে বসে রয়েছি। ঠিক আছে, ও আচ্ছা। নদীর কূলটা। আর এই জায়গাটা খুব ভালো, নিলিবিলি বাতাস আছে। ঠিক হ্যাঁ, আছে। প্রকৃতি খুব সুন্দর আছে। হ্যাঁ হ্যাঁ, প্রতীকী সুন্দর। দেখেন, এই নদীটা মরে যাওয়ার পরে আসলে অনেক লোকের ক্ষতি হয়ে গেছে। যেমন? দেখা যাচ্ছে ট্রেনে মালবাহী কত জিনিস আসতো এই নদীটায়, কার্গো আসতো, জাহাজ আসতো এই নদীটাতে। কিন্তু এখন তো আসে না, এখন মারা গেছে। মানে আমার বাপ মার কাছে শুনেছি যে অনেক অনেক এই জাহাজ আসতো, বড় বড় জাহাজ আসতো এইখানে নাকি। জাহাজ এই যে এইখানে এইখানে এখনো জাহাজটা ডুবে আছে এইখানে, বড় জাহাজ। ওই পানি শুকোয় গেলি, চৈত্র বৈশাখ মাসে শুকোয় গেলি ওর একটা দেখা যায়, চূড়ো দেখা যায়। ঠিক আছে, এই যে ঠিক এই জায়গাটা। ওই মাঝখানে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই মাঝে। তা সে জাহাজটাও উঠোয়নি, এটা সরকারের আন্ডারে চলে গেছে বিধায় এই জন্য আর জনগণও তত একটা করে না। এই নদীটা কাটাতে চাইলো কিন্তু কাটায়নি। অনেক বিদেশিরাও চাইলো কিন্তু এই যে ভাই, এই যে কাটায়নি। রাস্তার মাঝখান এই নদীর মাঝখান দিয়ে আপনার রাস্তা হয়ে গেছে, এটা কত আগে হয়েছে? এ অনেক আগে আমি দেখতেছি, অনেক আগে ধরে। ঠিক আছে, অনেক আগে ধরে দেখতেছি। তা যাই হোক, আর আমি নদীতে কথা বলতে পারতেছি না। বন্ধু ভাইয়েরা, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আমার জন্য একটু দোয়া করবেন।